বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন, হাতের তৈরি কাজ দিয়ে কিন্তু সবাই আমরা পছন্দ করি ঘর সাজাতে। আর আমিও তেমনই। এই যে টেবিলের চেয়ারের জন্য আমি 6টা চেয়ার কভার মানে দুনো পার্টেরই কাজ করে নিয়েছি। আর অনেক সুন্দর হয়েছে কিন্তু, মানে মোবাইলের চাইতে দেখতে বাস্তবে কিন্তু বেশি সুন্দর হয়েছে। যে দেখতেছে তারাই কিন্তু পছন্দ করতেছে আর কি। আর এই কাজগুলো আমি কীভাবে করতেছি এটা আমি শেয়ার করতেছি। ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই কাজটা আমি কীভাবে করেছি। এই যে দেখেন, এটা কিন্তু একটা চেইন ফুল, এরকমভাবে চেইন দিয়ে এরকমভাবে আটকিয়ে তারপরে যে ওই পাশ দিয়ে একটা মানে সেলাই করে নেব, আর ওই পাশ দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি। এগুলো কিন্তু খেতা সেলাইয়ের মতো। এই যে সেলাইগুলো এখন করতেছি, শুধু এই যে আরেকটু মানে এরকম সুই দিয়ে নিয়ে তারপর এরকমভাবে করে দিব। এরকমভাবে আমি এই সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। একদম সহজ, কিন্তু আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। শুধু চেয়ার কভার কেন, যে কোনো কভারেই কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু এই কাজটি করতে পারবেন। জামাতে করতে পারবেন, ওড়নাতে করতে পারবেন। তাছাড়া ওই যে বিছানা, চাদর, বালিশের কভার, ওয়ালমেট থেকে নিয়ে সব কিছুতে কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে দিতেছি এই কাজটা যে আমি কীভাবে করেছি। করার পরে কিন্তু দিতে পারছেন অনেক সুন্দর লাগছিল আর অন্যরকম কিন্তু হয়ে গেছিলো। আমি তেমন বেশি গুছিয়ে গেছি কিন্তু আমি ভিডিওটা করি নাই। এরপরে কিন্তু অনেক মানে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। খোলামেলা গুছিয়ে গেছে না করলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমি কাজগুলো কিভাবে করতেছি। এই যে দেখেন, এরকমভাবে আমি ফুলটা করে নিব। করে নেওয়ার পরে কিন্তু আমি অন্য আরেকটা মানে সিস্টেমে চলছে। মানে পুরাটা কাজ আমি কীভাবে করেছি একটু একটু করে আমি মানে পুরাটা জুড়ে কিন্তু আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। যে এই কাজটা আমি এরকমভাবে করে এই যে ফুল হয়ে গেছে, যখন মানে সবগুলো পাপড়ি করছি তখন এরকম হয়েছে আর কি। এটা আমি দেখাইতেছি, এটা সম্পূর্ণটা করা। আর এই যে এই পাতাগুলো আমি কিভাবে করছি এটা আমি দেখাবো। একদম সহজ কিন্তু, যখন মানে একটু যদি প্রথম যারা একটু মানে কম সুন্দর হলেও কিন্তু ফুলটা করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর কি। এই যে দোনো পাট দিয়ে কিন্তু আমি এটা করে নিয়েছিলাম। আর এখন আমি এই যে এই পাপড়িগুলো কীভাবে করতেছি এটাই আমি দেখাইতেছি, একটু ভালোভাবে খেয়াল করেন। এরকমভাবে সুইটা আমি উঠিয়ে তারপর আর অনেক কাপড়ে কিন্তু এরকমভাবে ভিডিও অনেক দেন, কিন্তু এই যে মানে এরকমভাবে বেশি একটা বোঝা যায় না কীভাবে কী করছেন। আর আমি এই যে মানে পাপড়ির যে প্রথম অংশটা পাতা আগার অংশটা থেকে আমি এই যে সুইটা নিয়েছি। নেওয়ার পরে এখান দেখেন আমি নিচের অংশতে যাচ্ছি। যাওয়ার পরে যে এরকমভাবে উপর থেকে একটু নিচের যে গ্যাপটা আছে একটু পাকা রাখতে হবে, তো তাহলে কিন্তু এরকমভাবে আড়াআড়ি হবে আর কি। না হয়তো কিন্তু এক সমানে সমানে তুললে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। আর নিচের অংশতে কিন্তু এক সমানে সমানেই গায়েগুলো দিতে হবে আর কি। আমি এরকমভাবে বুঝিয়ে দিতেছি, যারা একবার কোনো সময় কাজ করেন নাই তারাও কিন্তু দেখলে বুঝতে পারবেন এই কাজটা আমি কীভাবে করছি। এই যে দেখেন, প্রায় কিন্তু একটা পাতা হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকম কাজ দিয়ে অনেক জামা, তারপর বিছানার চাদর, এগুলো কিন্তু অনেকগুলোই করে নিয়েছি। আর এখন কিন্তু এরকম হাতের কাজের মূল্যই সবচেয়ে বেশি আর কি দেখা যাচ্ছে। এই যে দেখেন কত সহজে কিন্তু একটা পাতা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা এই যে ডাল সেলাইটা এটা দিয়ে দিব। একটা সেলাইয়ের ভিতরে আমি দেখেন প্রায় মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মানে সেলাই দেখিয়ে দিচ্ছি আর কি। একটাই ওর মধ্যে কিন্তু আমি 5 রকমের সেলাই দিয়ে আমি এই কাজটা আমি করছি। এই তো দেখেন, এখন আমি দিতেছি এটা হচ্ছে ডাল। আর আগে দিয়েছিলাম কিন্তু পাতা যেভাবে ভরাট করবেন ওইটা, আর এর আগে কিন্তু পাপড়িটা। আর মেন যে বড় ফুলটা কীভাবে করবেন এটার ভিডিও কিন্তু আমি এখন দেখিয়ে দিব এটার ভিতরেই। এই তো দেখেন পাতার শেপ কিন্তু হয়ে গেছে। আমি আর অনেক কাপড়ে এর চাইতে সুন্দর করে হয়তো বা পারেন, কিন্তু আমি যেরকমভাবে পারছি আর কি আমার মতে আমি দেখিয়ে দিছি। এরপরে এই যে দেখেন এখন বড় পাপড়িটা যেটা করবো আর কি, গিট বরট বলে ওইটাকে, আমি এই যে এখন একটা গিট বরট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ফুলের পাপড়ি থেকে এরকমভাবে নিয়ে একদম মধ্যের অংশ থেকে এরকমভাবে দিতে হবে। এরপর মাঝামাঝি মানে সুইটা নিতে হবে। নেওয়ার পরে এই দেখেন কীভাবে আমি সেলাইগুলো করতেছি। এগুলো কিন্তু 8 পিস করে করতে হবে। এই তো দেখেন
এরকমভাবে ফুল পাপড়িগুলো করে নিতে হবে। দেখেন এটা হচ্ছে, আবারও বলতেছি, এটা হচ্ছে গিট বর্ডার কি, যে বড় বড় ফুলের মধ্যে এরকমভাবে কাজ করলে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি ফুল অংশটা আমি যেভাবে করা হয়েছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে আর কি, এই তো। এরপরে মধ্যের যে গোল অংশটা কিভাবে করছি এটা আমি এখন দেখিয়ে দিব। এরকমভাবে ফুল, এটা এখন আমি দেখাবো। এই যে এরকমভাবে কিন্তু ফুল ফুল করা হয়ে গেছে, এই তো দেখেন। এখন আমি এরকমভাবে নিয়ে সুইয়ের মধ্যে সুতাটা, যে দেখেন কিভাবে নিতেছি, ভালো করে এরকমভাবে পেঁচিয়ে তারপর নিব, এই তো। এরপর দেখেন কিভাবে নিচ্ছে, তখন একটা গিটবট হয়ে যাবে আর কি, এই তো। এটা আমি রাত্রের বেলা করেছিলাম, এই জন্য এরকম একটু অন্ধকার হয়েছে। এখানে আমি 4টে দিয়েছি, যেহেতু ঘরটা একটু ছোটো। এরকমভাবে আপনারা মানে দেখে শুনে করবেন। এরপরে দেখেন আমি লাগিয়ে নিয়েছি 4টা, মানে কভার আর কি, একসাথে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।